গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টি গাজর। গাজরগুলো দেখতে খুবই সুন্দর ছিল, দেখে মনে হলো একটু গাজরের হালুয়া তৈরি করা যাক। সেই জন্য আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি কুড়ে নিয়েছি গাজরগুলো। তারপরে আমি 500 মতো ঘন করে দুধ জাল দিয়ে নিলাম। দুধ জাল দিয়ে নেওয়ার পরে গাজরগুলোকে আমি কাঁচায় না ভেজে দুধের উপর দিয়ে দিলাম। তারপর কাজু কিশমিশগুলোকে ধুয়ে নিয়ে গাজরের উপর দিয়ে নিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করলাম। কিছুটা জল বেরিয়ে এলো। তারপরে আবার নাড়াচাড়া করে নিলাম। তো অনেকটা শুকিয়ে এলে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে নিলাম। আমি দিয়েছি 3 চামচ মতো চিনি দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো আবার একটু জল মতন হয়ে গেল। তো আবার আমি নাড়াচাড়া করে নিলাম। এইভাবে অনেকটা ঘন হয়ে এলে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো আমুল দুধটা দেওয়ার পরে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন অনেকটাই টান মতো হয়ে গেল। কিন্তু এটা যেহেতু ঘি বা তেল দিয়ে আমি গাজরটা ভেজে নিইনি, সেই জন্য গাজর থেকে একটা গন্ধ বেরোচ্ছে। ওই গন্ধটা বেরোনোর জন্য যাতে না বের হয় সেই জন্য আমি এলাচ দিয়ে দিলাম। আর গন্ধ বের হবে না, সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এইভাবে আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। ঠান্ডা করে সকলকে পরিবেশন করে দিলাম। তো আমার গাজরের হালুয়া কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এখন আমার ছেলে তৈরি করে নিচ্ছে ম্যাগি, আর আমি এখানে করে নিচ্ছি রিলেতে সুতো জড়িয়ে নিচ্ছি ও ববিনের মধ্যে সুতো জড়িয়ে নিচ্ছি। রিল থেকে ববিনের মধ্যে সুতো জড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে সুতোটাকে জড়িয়ে নিলাম। এরপর আমি একটা লম্বা মতো কাঠি নিয়েছি। এরপর আমি কাঁচি দিয়ে কেটে নেব। তারপর আমি ববিন কেসের মধ্যে সুতোটাকে টুক করে পরিয়ে নেব। ওই দেখুন পরানো হয়ে গেল। এরপর আমি একটা নাইটি 1.5 ইঞ্চি খাটানোর দরকার ছিল,
ঝুলের দিকে ছোট করার দরকার ছিল, আমি ছোট করে নিলাম। তো আমি এই সেলাইয়ের পয়সা জমিয়ে জমিয়ে একটি আংটি কিনেছি। আংটিটা কত গ্রাম সোনা আছে এটা বলতে পারবো না, তবে দাম নিয়েছে ৩,৬০০ টাকা মতো।